নিরাশ্রয়কে আশ্রয় দেয় আশ্রম। তাই তো বন্ধুরা, নমস্কার বন্ধুরা, আজকের আমার ছোট্ট ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমার ব্লগটা শুরু হয়েছে একটা সুন্দরবনের খুব সুন্দর একটা দৃশ্য দিয়ে। তো আমরা যাচ্ছি হচ্ছে সুন্দরবন, আমি আর মা। সঙ্গে ভেবেছিলাম এদের নেবো, কিন্তু না, বড্ড দুষ্টু। যাই হোক, সকালবেলা আমরা মা যখন রেডি হচ্ছিলাম তখন শান্তর মুখটা একদম একটুখানি হয়ে গেছে, যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, আমাদের পেছন পেছন অনেকটা দূর এসছে। বাবা ওকে ধরে রেখেছে, তবুও ও ছুটতে চলে আসতে। তো যাই হোক, ওকে কোনো রকম মানিয়ে চলে এসেছে স্টেশনে। স্টেশনে তোমরা দেখতে পাচ্ছ কত লোক, দেখতে দেখতে ট্রেনও চলে এসেছে। আমরা এই ট্রেনে করে যাব শিয়ালদা। শিয়ালদায় এসে মানে বলে না আসার মুহূর্তে কিছু কিনে নেওয়া, সেরকম হচ্ছে এই ট্রেনের অবস্থা। তো মানে থেমে থেমে যাচ্ছে, এতটা দেরি হয়ে গেছে বলার বাইরে। তো যাই হোক, শিয়ালদা স্টেশনে নেমে আমি আর মা, কেউ একজন জিজ্ঞাসা করছিল কোথার থেকে আসলো ট্রেনটা, বলে দিয়ে আমি জাস্ট অবাক। এই দাদুকে দেখে, দাদুর বয়স 90-র কাছাকাছি, দাদু যাচ্ছে আমাদের সঙ্গে। কোথায় জানো? গুরুদেবের আশ্রমে, যেখানে আমি আর মা যাচ্ছি, আমাদের সঙ্গেই যাচ্ছে। আমরা যাচ্ছি সুন্দরবনে আমাদের গুরুদেবের আশ্রমে। একটা ওনার আশ্রমের অনেক ঠিকানা রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ইছাপুর ডাইহাট, আর একটা সুন্দরবন, আর একটা মেদিনীপুর। আমরা আগে ইছাপুর গেছি, আজকে ফার্স্ট টাইম আমরা সুন্দরবন যাচ্ছি। মা একাই যাবে ভাবছিল, বুঝতে পারছো এত দূর রাস্তা মা কেমনিকে একা ছাড়ো, কোনো দিনই না। তাই মার সঙ্গে আমিও বেরিয়ে পড়লাম, একটু ঘোরাও হবে, তোমাদের আমাদের আশ্রমটা একটু দেখানো হবে। আমি কোনোদিনও যাইনি সুন্দরবন, তো একটুখানি এক্সাইটেড ছিল যে হ্যাঁ যাবো, দেখবো। তো যাই হোক, ঘুরতে ঘুরতে মা আবার কি, মা টাইম পাস ঠিক হয়ে যায়, পান টান নিয়ে খাওয়া দাওয়া হয়ে ঠিক ও টাইম পাস হয়ে যায়। পাশে আমার জেঠু ছিল, হ্যাঁ, কোনো সমস্যা নেই। আর আমি যেদিকেই তাকাচ্ছি সেদিকেই সবুজ, শুধু সবুজ, গাছপালা ভরা। হ্যাঁ, আমরা স্টেশন নেমেছি তোমার হচ্ছে জয়নগরে। জয়নগর থেকে, ওখান থেকে মন্দির থেকে ঠিক করে দিয়েছিল ম্যাজিকে করে চলে গেলাম সুন্দরবনের উদ্দেশ্যে। আর এইগুলো হচ্ছে ভেরি, যেখানে মাছ চাষ করা হয়, নানা রকমের মাছ, চিংড়ি থেকে শুরু করে ভেটকি। না, ও এই তো ফাইনালি আমরা সুন্দরবনে প্রবেশ করলাম। তোমরা জাস্ট দেখো, দেখেছো অ্যামাজনের মতো লাগছে না কিছুটা? কিন্তু এটা সুন্দরবন। তো যাই হোক, সুন্দরী গাছ দেখলাম। আর বলতে বলতে 3 ঘন্টা, মানে ম্যাজিকে করেও 3 ঘন্টা লাগছে। তারপরও ড্রাইভার কনফিউজ হয়ে যায়, মানুষকে জিজ্ঞাসা করতে হচ্ছে যে কতটা দূর, কোন সময়, মাঝে তেল ভরে নিল, এই পুচকা মেয়েটাকে জিজ্ঞাসা করলো। তো যাই হোক, ঠাকুরের নাম নিয়ে আমরা কিন্তু ঠিক জায়গাতে পৌঁছে গেলাম। এবং অসংখ্য ভক্ত ওনার, দেখো তুমি শুধু দেখো, মানে তোমরা দেখো নাজারাটা, কত ভক্ত। যাই হোক, ওনায় প্রবেশ করতে আমি প্রণাম করলাম, মাও করলো, মার দেখা দেখি। ঠিক আছে, মাই তো প্রথম গুরু, ওনার থেকে দেখে আমিও শিখলাম, আমিও প্রণাম করলাম। এখানে যে যার মতন জায়গা নিয়ে নিয়েছে, আমারও একটু ছোট্ট করে জায়গা নিয়ে ডাঙ্কা বাজাচ্ছিল, সেখানে গেলাম, ঠাকুরকে প্রণাম করলাম, একটু নিজেও নাচলাম। আর এটা হচ্ছে মন্দিরের প্রাঙ্গণে নিজস্ব পুকুর, এখানে নাকি মাছও চাষ করা হয়। ঠিক আছে, এত সুন্দর জায়গা, আমি যে শুধু সত্যি খুব ভালো লাগলো যে এসে, আর কিছু বলার নেই। তো যাওয়ার সাথে সাথে খাবারও খেয়ে নিলাম। ভাত ছিল, একটা ঘ্যাট ছিল, ডাল ছিল, আর হচ্ছে ভেন্ডির টক। ফার্স্ট টাইম খেলাম, খুব ভালো লাগলো। মা আর আমি একটুখানি রেস্ট নিয়ে বিকেলবেলা আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম। ঠিক আছে, ও ঘুরতে বেরিয়ে একটা কাণ্ড ঘটেছে, সেটাও বলবো। হ্যাঁ, এটা হচ্ছে মাটির বাড়ি, সঙ্গে মাটির বাড়িতে যে দাদু চা করে না, উফ, জাস্ট ফাইন, দারুণ দারুণ চা করে, অসম্ভব সুন্দর। আর নিজস্ব বাড়িতে গরু আছে, সেই গরুর দুধ দিয়ে, কোনো রকম ভেজাল হবে না। ঠিক আছে, আর এখানে সদ্য 2টো বাচ্চা দিয়েছে, মালিক বলল যে এই 2 দিন হয়েছে বাচ্চা দিয়েছে। একটা মাথা গুজে বসে রয়েছে, আর একটা বসে বসে বদমাশি করছে ওর মার সঙ্গে। যাওয়ার পথে যে কাণ্ডটা বললাম হয়েছে, সেটা হচ্ছে যে ঠিক এই মুহূর্তে আমার মার চটি ছিঁড়ে গেছে। মানে শিয়ালদা স্টেশনে আমার মার চটির শোল খুলে গেছে, সেইটাই ক্যারি করে নিয়ে এসছে এত দূর, আর সেটাই ঘুরতে এসে চটিটা ছিঁড়ে পড়লো। সঙ্গে আমি আমার চটিটা দিয়ে দিলাম মাকে, আর আমি মাটির রাস্তা তো তাই হাঁটতে পারছি, পাথরের হলে খুব কষ্ট হতো, তবু মাঝে মাঝে পাথরের রাস্তা ছিল, একটু কষ্ট হচ্ছিল। তো বন্ধুরা, এটা হচ্ছে পার্ট 1, পার্ট 2 কিন্তু আসছে। রাধে রাধে।